হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাইকে আমার নীলপরি কুকিং বিউটি টিপস থেকে আরেকবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আজকে ইলিশ মাছ রান্না নিয়ে আসছি। তা আমি বড় ধরনের একটা ইলিশা মাছ নিয়েছি, তো এটা দেখাবো ইলিশা মাছ কীভাবে রান্না করতে হয়। তো দেখুন, এখানে আমার পুরো একটা ইলিশা মাছ আমি এভাবে করে কেটে নিয়েছি। তা এখন আমরা কি লাগতেছে, এখানে আস্ত একটা ইলিশ মাছ, আর এখানে পেঁয়াজ হচ্ছে চারটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখানে, আর রসুন একটা আমি বরাবর মতো থেতলাই নিয়েছি, মানে থেতো করে নিয়েছি। এখানে 4-5টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর আখরি, এখানে আমি 4টা আখরি নিয়েছি। দেখুন, পাতলা পাতলা চিকনা করে পালি করে নিয়েছি। আমি আখরি দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এখানে আমার তেলটা লাগতেছে আন্দাজ মতো, আমি তেলটা আপনাদেরকে চুলায় দেখিয়ে দেব। আর এখানে 3 চামচ গুঁড়ো মরিচ, 3 চামচ ধনিয়া জিরার গুঁড়া, 3 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ আমি লবণ নিয়েছি, সেটা আমি পরিমাণ মতো করে দেব যতটুকু লাগে। তো ভিউয়ার্স, চলুন আমরা এবার রান্নায় চলে যাই। হালকা হলুদ দিচ্ছি, তারপরে জিরার গুঁড়ি, লবণ, তারপরে আমার মরিচের গুঁড়িটা দিচ্ছি। আমরা খাবার তো হালকা হলুদের গুঁড়ি, হালকা আমরা এখন একটু হাত দিয়ে হালকা মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে একটু ঢোকার জন্য। এখন আমরা মাখাই নেব করলাটার ভিতরে হালকা, এটা আমরা আমাদের আখরিগুলার ভিতরে আমরা আগে যে পেঁয়াজ থেতো রসুন দেখিয়েছি আপনাদেরকে, শুধু বাগারের জন্য আমি এখানে একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ রাখছি, আর বাকিগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখানে আখরির ভিতর। এখন আমি আপনাদেরকে যেই মরিচের গুঁড়া দেখিয়েছিলাম 3 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 3 চামচ, হলুদের গুঁড়া 3 চামচ আর লবণ 3 চামচ, আমি সবগুলো একসাথে আমার আখরির ভিতর ঢেলে দিচ্ছি। একটু পানি অ্যাড করে দিব, নাহলে মশলাটা শুকনো হলে পুড়ে যাবে। তো ভিউয়ার্স, আমি একটু কষলিয়ে নিব। দেখেন আমার মশলাটা এখনও শুকনা, এই যে আমার এখানে একটু বাটা বাটা মশলার গ্রান হয়ে যাবে। আমি একটু মাখায় নেব সব। তো আমরা এখন চুলায় একটা হাঁড়ি দেবো ভিউয়ার্স। আমি একটু সবসময় বড় হাঁড়িতে রান্না করি। চুলাটা জ্বালিয়ে দিলাম আমরা। দেখুন, এখন হাঁড়িতে আমি তেল দিব। আমরা হাঁড়িতে তেল দেওয়া শেষ হলে এখন আমার তেলগুলো গরম হয়ে গেছে। আমি বলছি একটু চুলা অফ করবো, বেশি গরম হয়ে গেছে। এখন আখরিটা আমি দেবো। আমরা একটা কাঁচি দিয়ে নাড়বো, আখরিটাকে একটু বসাবো দিয়ে। এইটা আবার আরেক ধরনের রান্না। একটা হচ্ছে আমি আগে আপনাদেরকে দেখে দিচ্ছি, রুই মাছের আর ইলিশ মাছের রান্নাটা হলো এই ধরনের। আমরা এখন আলুটা একটু কষিয়ে নেব, একটু 5 মিনিট আমাদের গোলাপটা আসুক। 5 মিনিট পর ফিরে আসলাম 5 মিনিট পর। একটু ব্লগ এসে গেছে, এখন আমরা একটু নেড়ে ফেলে দেবো যাতে লেগে না যায়। সুন্দর একটা একটু নেড়ে দেবো আমরা লেগে না যায়। আমরা আরেকটু 5 মিনিট অপেক্ষা করি, এটা একদম শুকনো হয়ে যাবে।
রান্নাটা একদম মাথা মাথা হয়ে গেছে। আমরা একটু ঘন ঘন নেড়ে দেবো, লেগে দেবো ঘন ঘন থাকবে। আমি এখানে কিন্তু আরেকটা চুলার আরেকটা পাতিলে হাঁড়িতে আমি গরম পানি দিয়ে ফুটিয়ে রেখেছি দিয়ে সেখান থেকে আমি এখন দেখুন এই মগে আমি এক মগ ফুটানো গরম ঠান্ডা পানি দিচ্ছি। এখন আমার আরেকটু পানি হতে লাগবে, আরেকটু দিচ্ছি। এখন 5 মিনিট পরে তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমাদের ব্লগ চলছে। এখন আমরা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আস্তে আস্তে করে একটু বসিয়ে দিয়ে নিলে আমাদের মাছের যে মশলাটা আমরা দিয়েছি মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আমরা এখানে একটা সাইড দিয়ে এভাবে করে একটু নেড়ে করে দেবো। এখন মাছটা আমরা ঢেকে দেবো। আমরা আবার 5 মিনিট করে মাছটা দিয়ে হ্যাঁ দিবস 5 মিনিট করে ফিরে আসলাম। মাছগুলো শক্ত থাকতে আমরা একটু হালকা হালকা নেড়ে করে দেবো। কাঠি ভিতরে দেবো না, কারণ মাছ এসব মাছ নরম ভেঙে যাবে। একটু নেড়ে দেবো। আর একটু ঢেকে দেবো। মাঝে মধ্যে খুলে একটু দেখবো 2 মিনিট একটু ঢাকা থাকবে। ফিরে আসলাম 2 মিনিট পর। আমার মাছের কি অবস্থা দেখি, আস্তে আস্তে করে নেড়ে দেবো। এক্ষেত্রে আপনারা একটু ছেঁকে দেখবেন আমার সব কিছু ঠিক আছে। আমরা আর একটু ঢেকে দেবো, আস্তে আস্তে হবে এটা। আরো 2 মিনিট পর দেখুন ফিরে আসলাম। আমার মাছগুলো এখন ঢাকনা খোলা রেখে একটু পর নেড়ে দিয়ে নাহলে আমার মাছ লেগে যাবে। কীভাবে রান্না হোক 2 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলো একদম মাখা মাখা হয়ে তেলের উপর উঠে আসছে। ভিউয়ার্স আমি একটু চেখে দেখবো সব কিছু হয়েছে কিনা। সব কিছু হয়েছে, আর কিছু লাগবে না। ভিউয়ার্স যে চুলাটা জোরে করে দেবো আমার তারপর আমি আর একটু ঝোল অ্যাড করবো। মাছটা এখন দেখুন ভিউয়ার্স আস্তে আস্তে পানি দিয়ে আসতেছে। আমার কাঁকড়িগুলোর কি অবস্থা, আমি হালকাভাবে একটা আঁচড়ি দেখে নেব এটা নরম হচ্ছে কিনা। থেকে দেখবো আবার আর একটু নরম হবে। দেখুন আমার এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে ডিম করে দেবো। আমার আঁকড়িগুলো মজে যাবে। আমি আগে একটু দেখেছিলাম আঁকড়িগুলো কি অবস্থা একটু দেখুন। হ্যাঁ আমার আঁকড়ি প্রায় হয়ে আসছে।
আস্তে করে চুলা আস্তে করে ঢেকে দেবো। 2 মিনিট অপেক্ষা করবো আপনিগুলো মজার জন্য। আসলাম 2 মিনিট পর। দেখুন আমার মাছটা একদম মাথা মাথা হয়ে তেলের উঠে আসছে। দেখুন মাথা মাথা এখন একটু জল অ্যাড করবো। এখন এই পর্যায়ে একটু নেড়ে দেবেন, নেড়ে দেওয়ার পর একটা নেড়ে দেবেন, মাছটা লেগে যাবে। একদম মাছের মধ্যে হয়ে তেলটা উঠে আসবে। এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করবো। দেখুন একদম তেলের উপর উঠে আসছে। এখন আমি ঝোলটা অ্যাড করবো। দেখুন আমি এই মগের ভিতর 1 মগ পানি নিয়ে আসি, কতটুকু দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। আমার ঝোলটা দেওয়া শেষ, একটু পানি রয়ে গেছে। এখন আমি এইভাবে একটু দেবো। আর পাখি পানিটুকু মনে হয় লাগবে। দেখুন ভিউয়ার্স আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে ঢেকে দেবো। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও দেখবো আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি সব কিছু ঠিকঠাক আছে ভিউয়ার্স। আমার বড় মাছ হোক এই জন্য আমি ঢেকে দিচ্ছি। চলুন এরকম ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমাদের ব্লগ এসে গেছে। এখন আমরা অ্যাড করবো কাঁচা মরিচটা। একটু ব্রাউন হবে। এখন বাকি পানি পরে দেবো, ঢেকে দেবো, রেডি করে দিয়ে ঢেকে দেবো। আমাদের কাঁচা মরিচগুলো হওয়ার জন্য ফিরে আসতেছি আবার। আমি ফিরে আসছি তাদের মধ্যে মাছটা একেবারে জলটা ঘুরিয়ে গেছে। দেখুন আমি এটা বানিয়ে ফেলবো। আমি একটু চুলাটা অফ করে দেবো। আমার মাছটা আমি এখন বাগার দেবো। চুলা একটা কড়াই দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো। আমি বাগারটা দেওয়ার জন্য, আমি বাগারের জন্য এখন তেল দেবো। পেঁয়াজটা করে দিচ্ছি। পেঁয়াজটা একটু লালটা হয়ে দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে। লালটা হয়ে দেখুন এখন আমরা বাগারটা দিয়ে দেবো। দেখুন ভিউয়ার্স দেখুন আমার মাছ রান্নাটা এরকম হয়েছে। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো আর আমাকে জানাবেন। আর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি ভিউয়ার্স। আবার আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো বিউটি টিপস বা রান্নাবান্না নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকা কামনা করে নীলপরি কুক এন্ড বিউটি টিপস থেকে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।
আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।